যে পড়ে না সে আমার উম্মত, দাড়ি যে রাখে না সে আমার উম্মত, জাকাত দেয় না সেও আমার উম্মত, যে সুদ খায় সেও আমার উম্মত, যে ঘুষ খায় সেও আমার উম্মত, কিন্তু যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এটা ছোট ক্রাইম না বড় ক্রাইম? ছোট ক্রাইম না বড় ক্রাইম? বিশাল বড় ক্রাইম। কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে ধোঁকা দেওয়া, গাদ্দারি করা একটা কমন ফ্যাক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, 3 বাচ্চার মা ফেসবুকে লেখে অ্যাঞ্জেল প্রিয়া, এটা কি মানা যায়? এটা কোন যুগে আসলাম ভাই? বাটপারি তো একটা লেভেল লেভেল থাকে তো, আজীব কথাবার্তা। হ্যাঁ, আকাশের পরি, নীল পরি, কি কি যে নাম দেয়। এজন্য প্রকৃতপক্ষের মুসলিম হতে চাইলে, তাকওয়াবান হতে চাইলে ধোঁকাবাজ হওয়া যাবে, ধোঁকাবাজ হওয়া যাবে। আচ্ছা, ধোঁকাবাজ হবার। আর দেখো, বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি, তোমরা মনোযোগ দিয়ে শুনবা ইনশাআল্লাহ। নারীরা হচ্ছে বোকা। নারীরা কি বোকা? এটা বদনামের জন্য বলছি না, নারীরা হচ্ছে আসলেই বোকা। ইভেন হাদিসে এটাই এসেছে, পুরুষের চাইতে নারীর বুদ্ধি একটু কম, একটু কম। এটার উদ্দেশ্য ছোট করা নয়। আচ্ছা বলেন তো, পুরো বাসার ভেতরে আপনার পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করে কে? কে? বাবা। কিরে মা কে বললো রে? টাকা পয়সা মা দেয় না, মা তো টেক কেয়ার করে, এখানেও সন্দেহ নেই। বাকি তোমার হাত খরচ, বাসার বিল, গ্যাসের বিল, কারেন্ট বিল কে দেয়? মা না আব্বা? এটা আব্বাই দেয়, ম্যাক্সিমাম জায়গায় আব্বাই দেয়, খুবই এক্সেপশনাল কয়েক জায়গায় মা দেয়, যেখানে আব্বা মারা গিয়েছে বা আব্বা নাই, এই জায়গাগুলোতে আর কি। তাহলে পরিবারের মেইন হর্তাকর্তা কে? বলো না কেন কে? বাবা। কেন? কারণ বাবাকে আল্লাহ এমন এক ক্ষমতা দিয়েছে যেটা মাকে দেয় নাই। বাবা কন্ট্রোল করতে পারে। তুমি দেখবা, আচ্ছা বলো তো, আমরা যারা আছি আমরা কি মাকে বেশি ভয় পাই না বাবাকে বেশি ভয় পাই? বাবাকে। দেখবেন মা একটা কথা 100 বার বললে আমরা শুনি না, আর বাপ যদি একবার বলে, হ্যাঁ আব্বা আমি রাজি, আমি রাজি, কোনো সমস্যা নাই। আমার কথাও যদি বলেন, আমার মা কল দিলে আমি ধরি না, যে ধরলে খালি বাড়িতে ডাকবে, যাবো না বাড়িতে এখন। তো যখনই বাপ কল দেয় আমি আরে বাবা, না ধরলে খবর আছে আজকে, কল ধরে। তো মূলত ব্যাপারটা হচ্ছে নারীরা কিছুটা আর কি সহজ সরল হয়।